হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে কি হবে জানো? হয়তো আমরা একেবারে পৃথিবীর শেষ সীমানায় চলে যাব, কিংবা ভুল করে হয়তো প্যারালাল ইউনিভার্সে চলে যেতে পারি। সো দেখতে থাকো। মানে হচ্ছে আমি আমার কয়েকটা ফ্রেন্ড নিয়ে একটু হাঁটার ভিডিও করতেছিলাম, বাট হাঁটা তো দূরের কথা, জামাগুলো এখানে দেখা যাইতেছে। আর তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো আমার কেমন জানি অন্যরকম লাগতেছে, কারণ আমার অনেক ঠান্ডা লাগছিল। আমার ভয়েসটার এখন 12টা বাজে আছে। তো এই তো আমরা সবাই বাসের জন্য ওয়েট করছিলাম, দেন বাস আসলো আর আমরা সব ফ্রেন্ডরা মিলে আমাদের মেইন প্ল্যানে ছিল আমরা সবাই লাস্টে যাবো, কারণ লাস্টে সিটগুলোতে বসলে হচ্ছে বেশি মজা করব, গান নাচ সব কিছু করা যাবে। এই তো আমরা আমাদের বহুল প্রতীক্ষিত স্থান লাস্টের সিটগুলো পেয়ে গেছি। এখন আর আমাদের মজা ঠেকায় কে? এই তো সবাই আমার ভিডিও দেখে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি হাই দিতেছিল আর কি। তো এই তো আমরা সব দেখতেছি, কারণ আমরা খালি ওয়েট করতেছিলাম কখন বাসটা ছাড়বে আর কখন আমরা এনজয় শুরু করবো। আর এই তো মিস ঢঙ্গি এখানে। আমরা যখন সবাই মিলে হাসি তামাশা করছিলাম, ঠিক তখনই ঘটেছে একটি হৃদয় বিদারক। আমাদের লাস্ট সিট দখলের কারণে গার্জিয়ানদের জায়গা হচ্ছিল না। তো কি আর করার, বেচারিকে তার মায়ের কোলে পাঠিয়ে দেওয়া হলো। লজ্জা পাও না তো? টাকাও এই লজ্জা হতি তোমাকে রোস্টিতে করবো, তুই দেখাস না কেন? এক বেস্টি এখানে, আরেক বেস্টি ওইখানে। হোয়াই তোমাদের এত পার্থক্য, এত দূরে দূরে কেন? এই কারণে যে তোর মনটা খারাপ, আমি জানি। তোর বেস্টিকে একটু পরে এনে দিব, প্যারা নিস না। গাইস তোমরা তো দেখতেই পারতেছো এখানে সে পুরো ফায়ার হয়ে আছে, কারণ ওরা দুজন হচ্ছে শত্রু, বাট আমরা ওকে সবসময় বেস্ট বলে রাখি। এখন পর্যন্ত বাসটাও ছাড়ে নাই, আর আমি ফুল ভিডিও কইরা একদম মানে গ্যালারি ফুল করে ফেলতেছি। এই তো আমাদের ফাইনালি বাসটা ছাড়া হলো। আর আমাদের যে স্বভাব, বাস ছাড়তে না ছাড়তে আমাদের গান শুরু হয়ে গেল, আর আমরা সবাই অনেক মজা করে গান গাচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। ফাইনালি আমরা আমাদের মেইন পিকনিক স্পটে চলে আসলাম, আর সবাই তো দাঁড়ায় দাঁড়িয়ে একটু ফিলিংস নেওয়ার চেষ্টা করেছিলাম কেমন লাগে, বাট আমি দাঁড়াইতে গিয়ে পড়তেছিলাম। তো এই তো বাস থেমে গেল, আমরা সবাই একে একে নামতে লাগলাম। সবাই আমরা মোটামুটি নেমে গেছি, আমরা ভিতরে প্রবেশ করব, তোমরা দেখতে থাকো। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে একটু ফাইজলামি করতেছিলাম। তোমরা তো এখানেই দেখতে পারতেছো রোদের কি পরিমাণ তাপ, মানে এত পরিমাণ গরম ছিল এই দিনটা। সব ভিড় ঠেলে সবার আগে গিয়ে আমি তাড়াতাড়ি টিকিটটা নেওয়ার জন্য প্ল্যান করছিলাম, বাট এত পরিমাণ ভিড় মানে আমি জায়গায় পাইতেছিলাম না। তো এই তো ফাইনালি আমি আমার টিকিটটা পেয়ে গেছি। তো এইখানে আমি আমার ভাইয়ের সাথে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। এই তো তোমরা দেখেই আই হোপ বুঝে গেছো যে আমরা আসলে ম্যাজিক প্যারাডাইস আসছি। আর আমাদের মেইন রিজনটা ছিল হচ্ছে আমাদের কারাতেতে যে একটা প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতার মেইন পুরস্কার এবং আমাদের কারাতের সবাই মিলে একটা পিকনিকের জন্য মূলত এই আয়োজনটা করা হয়েছিল। আর এখন সেন্সি অর্থাৎ আমাদের কারাতে কোচ এই মেইন স্পটটাই নিয়ে যাচ্ছিল। বাট আমি বুঝলাম না সেন্সি মেইন স্পটটা কই রাখছে, আমরা কি হাঁটতেই থাকবো? যাই হোক, আমার কিন্তু ঢং থাকবে না, এই ঘুরবো, এই করবো, সেই করবো, হি হি। তো আমরা আমাদের মেইন স্পটে চলে আসলাম। এখানে আমরা সবাই মিলে এখন বিশ্রাম নিচ্ছি, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। এখানে সবাইকে মাতিয়ে রাখার জন্য আমাকে গান গাইতে হয়েছিল। দেন এখানে একটা কিউট বাচ্চা নাচতেছিল, অনেক কিউট লাগতেছিল ওকে। এই তো এখানে আমাদের গান বাজনা একটু বিশ্রাম নেওয়ার পরে এই তো ছেলেদের খেলা শুরু হয়ে গেল। আমি ভিডিও করতেছিলাম, বাট আমি যেহেতু বড় হয়ে গেছি, সো আমার তো কোনো খেলা নাই, সো আমি একটু রংঢংই করতেছিলাম। তো ওদের খেলা দেখা তো আর আমার লাভ নেই, তো আমি আমার ফ্রেন্ডদের সাথে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছিলাম। বাট আমি আর মতো ভালো প্লেয়ার যেখানে খুঁজে পাওয়া যায় না, সেখানে আমি একবারও পারতেছিলাম না ভাই। তাও একবার যা পারছি, ব্যাডমিন্টন ঘুরাইতে ঘুরাইতে যে ভাবটা নিতেছিলাম, আমি নিজেরটা দেখে পুরো ফিদা হয়ে গেছে। আমার খেলার এমন অগ্রগতি দেখে আমার বন্ধুরা আমাকে খেলার টিম থেকে বের করে দিল। বাদ দেন ভাই, প্যারা নাই, একসময় ওরাই আমার জন্য আফসোস করবে। ওদের টিম থেকে বের হওয়ার পর আমি গাড়ির জানালা একটা পাইলাম, দেন তাড়াতাড়ি গাড়ির জ্বালাই পুজ নিয়ে আসা। তারপর যা বলছিলাম, তারাও সবাই খেলার খেয়ে হারিয়ে ফেলে আমার সঙ্গে যুক্ত হলো। একটা গোপন জায়গায় খুঁজে পাইছি পাহাড়ের মধ্যে। আমরা এখানে আছি।
গাইস তোমরা আবার আমার চিল্লানি দেখা ভাইবো না যে আমি ভয় পাইছি। আসলে আমি তাদের সঙ্গে একটু তাল মিলালাম কি, তারা যে ভিতুর ডিম, এই ভিতুর ডিমরা যে কিভাবে আমার ফ্রেন্ড হইলো, আমার মতো সাহসী ফ্রেন্ড পাইলো আমি এখনো ভাইবা পাইনি। তো এখানে এইসব দুষ্টামি করার পর আমরা পাহাড়ের একদম উপরে চলে আসি, কারণ পাহাড়ের উপরে ভিউটা একদম জোস ছিল, গাছপালা আকাশ, মানে ভিউটা জাস্ট অসম ছিল। আমি দেন অনেকগুলো পিক তুলি, আর আমি বুঝি না, আমি নিজেও ভাবি আমি যেখানে যে এত ঢং করি কেন, সিঁড়ি দিয়ে নামতে যাব এটা নিয়েও এত ঢং করতে হয়। সব ছবি তো আর দেওয়া সম্ভব নাই, কয়েকটা ছবি দিলাম। পাহাড়ের উপর দেখো ভিউটা কি অসম লাগছিল। আর এই তো আমরা পাহাড় থেকে নেমে এসে মেইন স্পটে এসে দেখি যে আমাদের পুরস্কারগুলো সুন্দরভাবে সাজানো আছে, তো একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই পুরস্কারগুলো। এখানে আমরা 3 ছেঁচড়া বান্ধবী মিলে ছায়ার সঙ্গে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর তোমাদের তো আগেই বলছিলাম যে এত পরিমাণ রোদ ছিল, সবাই মিলে আমরা খুব এনজয় করতেছিলাম, বাট রোদটা তাপটা যদি আরেকটু কমতো তাহলে আরও ভালো লাগতো। এই তো এখানে আমাদের ক্লাবের ছেলেরা ড্রোন শট নিচ্ছিল, আমরা সবাই মিলে যে মজা করছিলাম সেই ড্রোন শট। এই তো আমাদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হয়েছে, আর আমার এত পরিমাণ খিদা লাগছিল, কারণ সারাদিন জার্নি প্লাস খালি লাফালাফি হুড়াহুড়ির মধ্যে। তো এই তো খাবার দাবার শেষ করে চলে আসলাম এবার পুরো পার্কটা ঘুরতে। যদিও অনেক গরম ছিল, তাও ঘোরা তো আর বাদ দেওয়া যাবে না, তাই না? প্রথমে ভাইকে নিয়ে একটি খুবই সহজ একটা রোলার কোস্টারে উঠি, যদিও ফার্স্টে একটু সহজ ভাবছিলাম, বাট এতটাও সহজ না। হঠাৎ করে যখন টানটা দেব ভাই, বিশ্বাস প্রথমে অনেক ভয় লাগছিল, বাট তারপর একদম সহনীয় হয়ে গেছে, প্যারা নাই। তারপর আমি নিজে একা একদম সাহসের পরিচয় দেওয়ার জন্য এই রাইডে উঠি। এই রাইডটার নাম কি আমার ঠিক খেয়াল নাই। নিজে নিজে তো বেশি পণ্ডিতি কইরা একা একাই এই রাইডটায় চড়ছি, মানে এই রাইডটাকে দেখাও বোঝা যায় না যে এটা এত পরিমাণ ভয়ঙ্কর হবে। মানে মনে হইতেছিল আমি আমার লাইফের সবচেয়ে বড় ভুলটা করছি। আমি নিজেই দাঁতে দাঁত চেপা সহ্য করতেছিলাম, মানে আল্লাহ কোনো মতে বাঁচায় দাও। আর এদিকে ক্যামেরার সামনে আমি কোনো মতে হাসি দেখাইতেছিলাম, মানে আমি বুঝাইতেছি আমার খুব ভালো লাগতেছে আমি, বাট ক্যামেরার থেকে দূরে সরতেই আমি খালি কোনো মতে চোখ মুখ বন্ধ করে আমি খালি আল্লাহর নাম নিতেছি, মানে আমি আল্লাহ আমার একটু বাঁচাও, এইবারের মতো ভুল আমি জীবনেও করব না। যখনই রাইডটা শুরু হইলো মনে হলো আমার হৃৎপিণ্ডই আমার গলা দিয়ে বাইর হয়ে আসবে, এই অবস্থা। আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন আমি স্টার ট্রেকের মতো মহাকাশে উঠে যাব। আর যখন রাইডটা শেষ হইলো মনে হলো আমি মহাকাশ থেকে নাইমা। যাই হোক, জীবনে এমন ভুল আর আমি কখনো করছি না বাবা। আর এই তো আমি নাগরদোলায় চলে আসছি, আর নাগরদোলাটা এত পরিমাণ স্লো যাচ্ছিল, তবে আমার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে ভিউ ক্যাপচার করা। আর উপর থেকে ভিউটা তো কেমন লাগবে তোমরা জানি, একদম অসম। আর পুরো পার্কের ভিউ, গাছপালা প্লাস সুইমিং পুল, মানে অসম লাগছিল। তো আমাদের যে মেন রাইডগুলো চড়ার কথা ছিল সেগুলো শেষ। এখন হচ্ছে আমাদের আবার সেই মেন স্পটে ফিরে যেতে হবে যেখানে আমরা ফার্স্টে এসেছিলাম, কারণ এখন আমাদের আবার সেই প্রাইজ গিভিং সেরেমনিটা শুরু হয়ে যাবে। তো এখানে এসে দেখি সবাই কার্টের জন্য রেডি হয়ে গেছে, তো দেন আমিও কার্টের ড্রেস আপ পরে রেডি হয়ে যাই। আর এখানে হচ্ছে সবাইকে যারা নতুন ব্ল্যাক বেল্ট পাবে তাদের ব্ল্যাক বেল্ট পরে দেওয়া হচ্ছিল। তো ওদের সবাইকে ব্ল্যাক বেল্ট পরানোর পর আবার আমাকে স্টেজে পারফরমেন্স করতে হবে গিটার দিয়ে গানের, সবার মনোরঞ্জন করার জন্য। আর গান পর্ব শেষের সাথে সাথে প্রাইজ গিভিং সেরেমনিটা শুরু হয়। আর আমি কাতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি, আর কুমিতে মানে ফাইটে হচ্ছে রানার আপ। তো এখানে সবাই মিলে যারা যারা প্রাইজ পেয়েছি সবাই মিলে আনন্দ ফুর্তি করছিলাম, ফটোশ্যুট করছিলাম। তারপর সেন্সি আমাদের সবাইকে মাঠে এনে আমাদের সবাইকে সার্টিফিকেট দিচ্ছিল। এই তো আমার সেই ঢঙ্গি ফ্রেন্ডটি তার প্রাইজ জিতে এত খুশি যে নাচা শুরু করে দিছে। আমি বলতেছিলাম যে কোনো সময় পড়লে কিন্তু ডাইরেক্ট মিষ্টি কুমড়ো হয়ে যাবে, আমার বলতে দেরি কাজ একদম পারফেক্টলি পড়ে গেছে। তাও সে এমন একটা ভাব নিতেছিল কি বলবো। তো এইখানে আমি আমার ফ্রেন্ডদের সবাইকে বলছিলাম যে আমি একটা ভিডিও বানাবো, তো তারা এরকম ফাইজলামি করতেছিল, সবাই তো অনেক খুশি ছিল। হাই, তোমরা চাই আসো কেন? ট্রিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিল্লু খালি মেয়া মেয়া করে। ট্রিনা, ট্রিনা ডাকিবে বিল্লু।
তো এখানে হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে খুঁজতে আসছিলাম, সে পুরস্কার পাইয়া খুশিতে যে কই দৌড় দিছে কেউ খুঁজে পাইতেছে না। তো আমি আর আমার আরেকটা ফ্রেন্ড মিলে তাকে খুঁজতে আসছি। তোমরা তো দেখলাই আমার ট্রিনাকে যখন ডাকতেছিলাম তখন বিড়ালে মেয়ে মেয়ে করতেছিল, অথচ ট্রিনাকেই পাইতেছে না। আর এখানের ভিউটা যে এত সুন্দর আমি এখানে না আসলে জানতেই পারতাম না। এতক্ষণ ভাবলাম, এতখানে ঘুরলাম, এই জায়গাটায় আসলাম না কেন, এই জায়গাটা আসলে কত সুন্দর সুন্দর পিক তোলা যেত। বাট টাইম শেষ, এখন আমাদের সবাইকে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সারাদিন ঘুরে বেড়ানোর কারণে মানে আমার পা একদম ব্যথা হয়ে গেছে, আমি তো দৌড়াতে পারতেছিলাম না, হাঁটতে পর্যন্ত পারতেছিলাম না, মানে অনেক কষ্ট হইতেছিল। তো আমি আর বেশি দূর যাই নাই, এখানেই ছিলাম, এই বিড়ালটার সাথে একটু মজা করতেছিলাম। তারপর আমাদের সন্ধ্যার নাস্তা কিছু স্ন্যাক্স আইটেম দেওয়া হয়েছিল, যেগুলো আমার ভিডিওতে ক্যাপচার করা হয় নাই। তো এরপরে আমরা সবাই বাসের জন্য দাঁড়াইছিলাম। আর রাত্রে এই ম্যাজিক প্যারাডাইসের ভিউটা যে এত জোস লাগে, আবারও আমরা একদম প্ল্যান করে ফেলছি যে বাসে উঠলে একদম লাস্ট সিট, কারণ রাত্রেবেলা তাহলে আরো এনজয় করে যাওয়া যাবে। এখানে মেনলি ঘটনাটা হচ্ছে এই ছেলেটা হচ্ছে সেও আমাদের মতো একটা প্ল্যান করছিল তার ফ্রেন্ডগুলাকে নিয়ে লাস্ট সিটে বসবে, বাট ওর ফ্রেন্ডগুলো ওর সাথে বেইমানি করছে, ওকে আগে পাঠিয়ে ফ্রেন্ডগুলোই অন্য বাসে চলে গেছে। তো আর কি, বেচারা। এখানে তো আবার আমাদের পার্টি শুরু হয়ে গেল, এখানে আবার আমরা সবাই নাচ গান, আবার সব উল্টাপাল্টা ফাইজলামি যা হওয়ার তা করতেছি। মানে আমাদের যে সারাদিন কি পরিমাণ ধকল গেছে, মানে সব ক্লান্তি যেন আবার চলে গেছে। তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে তারার দলে দলে বাসতে থাকে, তার জানি কি নসিবে। এই তো আমরা এসব মজা মাস্তি করতেছিলাম, তোমরা তো দেখতেই পারলা। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আসলে এই দিনটা অনেক এনজয় করছি, আমি আমার ফ্রেন্ডদের সাথে কাটানো একটা দিন ছিল, অনেক এনজয় করছি, অনেক মজা করছি। সো গাইস, তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।